أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهما في المضاجع آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য এবং সন্তানের লালন পালন শিক্ষা দীক্ষা ইত্যাদি সম্পর্কে ইসলামী শরীয়ত আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে। তো আমি আগেও বলেছি যে সন্তানের সমস্ত হক বা অধিকার নিয়ে এই মুহূর্তে আমার আলোচনা করার কোনো চিন্তা না। এটা হলো বিশেষ কিছু হক বা অধিকার, যে হক বা অধিকারগুলোর ব্যাপারে আমাদের আলোচনা করা হয়ে থাকে কম, ফলে আলোচনা শোনাও হয়ে থাকে কম। এই ধরনের বেশ কিছু বা বিশেষ কিছু হক বা অধিকার এবং আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করা হইতেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আল্লাহ পাকের তৌফিক হলে সেটা হলো সন্তানের প্রকৃত তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা এবং তার একটা হক বা অধিকার হিসাবে আমরা পিতামাতার কাছে যারা সন্তান পাওয়ার দাবি রাখে, শরীয়ত আমাদেরকে বলেছে এটা যে সে এটা আমাদের কাছ থেকে পায়, সেটা হচ্ছে সন্তানের জন্য একটা সুষ্ঠু সুন্দর এবং দ্বীনি পরিবেশ উপহার দেওয়া। আমাদের সন্তান আমাদের মাঝে লালিত পালিত হবে, লালিত পালিত হওয়ার জন্য তাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে, এটা তার পাওনা বা অধিকার। আর আমি পিতা হিসাবে, আমরা পিতা মাতা হিসাবে আমাদের উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে সেই সুষ্ঠু সুন্দর এবং দ্বীনি পরিবেশটা দেওয়া। পরিবেশটা কেন দিতে হয়? পরিবেশটা দেওয়ার কারণ হলো সন্তান মুখ ফুটার আগে থেকে সে দেখে দেখে অনেক কিছু শিখতে থাকে। শরীয়তের বহু মাসাইল এরকম আছে যে সন্তানের সামনে এটা করা যাবে ওটা করা যাবে না, এই জাতীয় নির্দেশনা দেওয়া। কেন? ছোট্ট সন্তান ছোটবেলা থেকে, আমি আগেও বলেছি, তার এই যে রেকর্ডার যেটা আছে দিলের ভিতরে, এটা রেকর্ড হতে থাকে। যদিও ছোটবেলায় সে এটাকে বাস্তবায়ন বা প্রকাশ করতে পারে না, কিন্তু ছোটবেলার রেকর্ড হয়ে থাকা জিনিসটা বড় হওয়ার পরে সে এটাকে ডেলিভারি দিতে থাকবে। ছোটবেলায় যেমনটা দেখেছিল, ছোটবেলায় যেমনটা শিখেছিল, ছোটবেলায় যেমনটা শুনেছিল, ঠিক ওই রকম ভাবেই সে এটাকে ডেলিভারি দিতে থাকবে। এই জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে এই কথা বলছে, সন্তান সন্ততির পাওনা বা অধিকারের মধ্যে এবং পিতামাতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের উপরে দায়িত্ব কর্তব্যের একটা অংশ হচ্ছে তাকে একটা সুন্দর সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ উপহার দেওয়া। এক্ষেত্রে মূল কথাটা যেটা লক্ষণীয়, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম আমাদেরকে যারা বলেছেন সেটা হলো এটা, আমরা যে যতটুকু পারি দ্বীনি কাজ করব, আমাদের থেকে সন্তান দ্বীনি শিক্ষাটা নিবে। ভালো কাজ করব, ভালো শিক্ষাটা সে নিবে।
বিশেষ করে এই সুন্দর পরিবেশের মধ্যে যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে, খেয়াল রাখতে বলা হয়েছে, এটা হলো সন্তান যেন, আমি পিতামাতা, আমরা যারা বড় আছি, আমাদের কাছ থেকে কোনোভাবেই কোনো গুনাহের খোরাক সে না পায়। সুষ্ঠু সুন্দর পরিবেশের ভিতরে মূল যে কথাটা, আমাকে আপনাকে, পিতামাতাকে যারা বড়, তাদেরকে এমনভাবে চলতে হবে আমাদের কাছ থেকে সন্তান কোনোভাবেই যাতে কোনো গুনাহের উপায়, উপকরণ অথবা গুনাহের কোনো বিষয় শিখতে না পারে। আমার কাছ থেকে গুনাহ শিখবে এমনটা যেন কখনোই না হয়। মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দিয়েছেন, উলামায়ে কেরাম আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন বিষয়টা। দৃষ্টান্ত হিসেবে বলা হচ্ছে, সবগুলো বলা সম্ভব না। মূল কথা এটা, তারা যেন আমাদের কাছ থেকে কোনো গুনাহে অভ্যস্ত না হয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ফরজে আইন পরিমাণ ইলম, যে 5টা বিষয়ে শিক্ষা তাকে দিতে হবে, এই বিষয়গুলো তাকে সরাসরি প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়া, নেকির কাজে বা মূল বিষয়গুলোকে অভ্যস্ত করে দেওয়া। আজকে তার বিপরীত, কোনো গুনাহের বিষয়ে সে যেন আমার কাছ থেকে দেখে দেখে অভ্যস্ত বা শিখে না ফেলে, এটার ফিকির করতে থাকা। যেমন উলামায়ে কেরাম আমাদেরকে উদাহরণ দিয়েছেন, আমি যেন কখনোই মিথ্যা কথা তার সামনে না বলি। মিথ্যা কখনোই জায়েজ না, তার সামনে কেন, তার আড়ালেও এটা বৈধ এরকমটা না, কিন্তু আমি তার আড়ালে করলে সমস্যা হয় একটা, শুধুমাত্র আমার। কিন্তু আমি যখন আমার অবুঝ সন্তানের সামনে মিথ্যা বলতে থাকবো, এতটাই পরিষ্কার মিথ্যা যে সে নিজেও বুঝতেছে আমার বাবা, আমার মা মিথ্যা বলছে, এতে করে সন্তানের অসুবিধা হবে কি, এটা নিজের মিথ্যা বলার গুনাহ তো আছেই, কবিরা গুনাহ। আমার সন্তান শিখবে, বুঝবে এটা, যে প্রয়োজনে মিথ্যা কথা বলা যায়, কারণ আমার পিতা বা মাতা, আমি আমার মুরব্বীদেরকে দেখেছি তারা সরাসরি মিথ্যা কথা বলতে। এই জন্য আমার কাছ থেকে গুনাহে যেন অভ্যস্ত না হয়, আমি কখনোই তার সামনে মিথ্যা বলতে পারি না। উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে পাকের মধ্যে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওনাদের বাড়িতে ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সাহাবী, তো ছোট মানুষ খালি বাড়ির বাইরে যেতে চায়, দৌড়ে মাঠে যেতে চায়, খেলতে চায়, উঠানে যেতে চায়। এখন তার আম্মা বলছেন, না, এখন যে অবস্থা আকাশের, তুমি বাইরে যেতে পারবা না, দিন ভালো না বা সময়টা ভালো না, তুমি এখন বাড়ির বাইরে যেতে পারো না। কিন্তু ছোট বাচ্চা, তাকে ঘরে রাখাও যাচ্ছিল না। এখন সে যখন ঘর থেকে বাইর হইতে চায়, তখন তার মা তাকে বললেন, এই যে তুমি আমার কাছে আসো, তোমার জন্য আমার কাছে একটা ছোট্ট মজার জিনিস আছে। মজার জিনিসটা কি, এটা দেখান নাই, খালি তাকে লোভ দেখানো হয়েছে, যাতে করে সে ওই বস্তু, চকলেট, লজেন্স, খেজুর, যে জামানায় যেটা পাওয়া যায়, ওটার লোভে, বাচ্চা যে জিনিসটার লোভ করে, ওটার লোভে সে যেন তার মায়ের কাছে ফিরে আসে। নবীজি বললেন, তুমি যে তাকে বললা যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটা ছোট্ট জিনিস দিব, মজার একটা জিনিস, আসলে তুমি তাকে কি দিতা যদি সত্যি সত্যি আসতো? তার মা বললেন যে হুজুর, আমার কাছে খেজুর ছিল, আমি তাকে খেজুর দিতাম। নবীজি বললেন, তোমার যদি এটা হয়ে থাকে তাহলে তুমি বেঁচে গেলে, কিন্তু বিষয়টা যদি এমন হইতো যে তুমি ছোট্ট বাচ্চাটাকে একটা বুঝ দেওয়ার জন্য, ভোলানোর জন্য মিথ্যা কথা বলে তুমি তার কাছে নিয়ে আসতা, আসার পরে তাকে কোনো কিছু না দিতা, তাহলে এটা সাধারণভাবে, স্বাভাবিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বললে যে পরিমাণ গুনাহ হয়, তোমার সেই পরিমাণ গুনাহ হইতো। এটা কবিরা গুনার মতো ভয়ঙ্কর একটা গুনাহ হইতো। এই হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যারা পরিষ্কারভাবে বুঝিয়েছেন, এটা ইচ্ছাকৃতভাবে হোক অথবা কোনো অন্য কোনো কারণে তাকে বোঝাবার জন্য, বুঝ দেওয়ার জন্য হোক, কোনোভাবেই সে, আমি একটা মিথ্যা বা অপরাধ যারা শরীয়তের দৃষ্টিতে এমন কাজ করব, আর সে আমার কাছ থেকে দেখে দেখে শিখবে, এটা সন্তানের অধিকার নষ্ট করার সমতুল্য এবং পিতামাতার দায়িত্ব কর্তব্যের ভিতরে অবহেলা এবং ঘাটতি করার সমতুল্য। এই জন্য আমার সন্তান যেন আমার কাছ থেকে গুনাহের কোনো বিষয় শিখতে না পারে, আমার কাছ থেকে দেখে দেখে সে যেন কোনো গুনাহে অভ্যস্ত হতে না পারে, এটা আমার উপরে দায়িত্ব কর্তব্য, সজাগ সচেতন থাকা এবং তার অধিকারকে ঠিকঠাক মতো বহাল রাখার জন্য। আরেকটা উদাহরণ দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, এটা উদাহরণ দেওয়া হচ্ছে, তাকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দেওয়া, গুনাহমুক্ত একটা পরিবেশ উপহার দেওয়া। এর ভিতরে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম ভাবে যে এটা বর্তমানের সঙ্গে ওইটা খাটে, বর্তমান জামানার একটা উদাহরণ, ভয়ঙ্কর রকমের একটা উদাহরণ, যেটা প্রায় ব্যাপক হয়ে গেছে এবং আমাদের সবার মাঝেই এটা পাওয়া যায়। জিনিসটা এতটাই ব্যাপক যে এটা আমাদের সবার মাঝেই এটা পরিলক্ষিত হয়। ছোট বাচ্চা 1-1.5 বছর 6 মাস পর থেকে 2 বছর, 2.5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাগুলো সাধারণত
একটা সময় মাঝে মধ্যে এমন হয়েছে খুব বিরক্ত করতে থাকে, জ্বালাতন করতে থাকে। তখন মা হোক বাবা হোক, তারাই জ্বালাতনকে দূর করবার জন্যে, আর যদি বিশেষ করে কর্মজীবী হয়ে থাকে, তাহলে তারা কর্মকাণ্ড নিজের কাজ শেষে যখন বাড়িতে ফিরলো ক্লান্ত শ্রান্ত হয়ে, এখন যদি বাচ্চারা বিরক্ত করতে থাকে, এটা তাদের জন্য বেশ বিরক্তিকর বিষয় হয়। তখন বাচ্চাটাকে সামাল দিবার জন্য বাচ্চার যে সাময়িক জ্বালাতন বা বিরক্তিকর আচরণ, এটা থেকে নিজেকে হেফাজত করবার জন্য যে একটা ভয়ঙ্কর একটা বিষয়, যেটা আমাদের কাছ থেকে বাচ্চারা অভ্যস্ত হচ্ছে, শিখছে, এমন একটা বিষয় হলো বাচ্চার হাতে তৎক্ষণাৎ ডিভাইস বা স্মার্টফোনটা তার হাতে দিয়ে দেওয়া। বর্তমান জামানার ওলামা একরাম এটা বলেন, তুমি সাময়িক সময়ের বিরক্তি থেকে বাঁচবার জন্য, সাময়িক সময়ের জ্বালাতন থেকে বাঁচবার জন্য তার হাতে স্মার্টফোন তুলে দিলে, কিন্তু তুমি মনে রাখবে এটা মূলত তার হাতে একটা অগ্নিখণ্ড, একটা আগুনের টুকরা তার হাতে তুলে দেওয়া হইল। পরকালেরটা তো পরকালে আছে, পরকাল পরের কাল, এটা তো পরে, মারা যাওয়ার পরে ঈমান আমল আখলাক ধ্বংস হবে, এটা তো পরে আছেই। কিন্তু পৃথিবীতে নগদ এটা যদি আমরা দেখি, আপনি পেপার পত্রিকার স্বাস্থ্য পাতায় গিয়ে দেখবেন, এখানে মাঝে মধ্যেই ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের আর্টিকেল তারা উপসম্পাদকে লেখেন। এই লেখাগুলোর ভিতরে, প্রবন্ধ নিবন্ধের ভিতরে আমাদেরকে বারবার বলছেন বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দিবেন না। এটা তার হাতে তুলে দেওয়া মানেই হচ্ছে তাকে ধ্বংস করে ফেলার নামান্তর। মাঝে মধ্যে পত্রিকায় দেখবেন আসে, এটা বর্তমানে কিশোর গ্যাং, এরা কিন্তু কিশোর, এখনো যুবক বা তরুণ হয় নাই, এখনো বড় হয়ে যায় নাই, গ্যাংস্টারের গ্যাং লিডার হওয়ার মতো বয়সে এখানে পৌঁছে নাই, সে এখনো কিশোর, কিন্তু নাম দেওয়া হচ্ছে কিশোর গ্যাং, কিশোর লিডার। এরা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে মাঝে মধ্যে প্রতিপক্ষের কিশোরকে এরা মার্ডার পর্যন্ত করে ফেলতেছে। এই পত্রিকা, এই খবরগুলো পত্রিকায় মাঝে মধ্যেই ইদানিং আসে, নাম দিচ্ছে কিশোর গ্যাং, মানে কিশোর, কিন্তু খুন বা হত্যা করার মতো ভয়ঙ্কর কাজ এরা করে। কোত্থেকে করে? মাঝে মধ্যেই যখন ডিবি বা সিআইডি এরা যখন বক্তব্য দেয়, লোকদের সামনে তার অপরাধটা কিভাবে করলো, কখন করলো, কি ধরনের করলো, এটা বুঝাতে গিয়ে তারা বলে যে এই অপরাধীগুলো স্বীকারোক্তি সময় স্বীকারোক্তি দেয়, তারা মোবাইল থেকে, নাটক থেকে, সিনেমা থেকে, সিরিয়াল থেকে কিভাবে মার্ডার করতে হয় এর ধরনটা সে ওই নাটক আর সিনেমা থেকে শিখেছে। ওইখানে কিভাবে হত্যা করা হয়েছে ওটা ওখান থেকে শিখে বাস্তবে এটাকে প্রয়োগ করে ফেলেছে একটা কিশোর, মাত্র সে যুবক এখনো হয় নাই, হতে যাচ্ছে এমন একটা বয়সের বাচ্চা ছেলেরা কোত্থেকে শিখছে? বলে এই যে মোবাইল বা ডিভাইস, স্মার্টফোন থেকে এই বিষয়টা সে শিখে নিচ্ছে। রেজাল্ট কি হচ্ছে? তাকে ধরে জেলখানা দেওয়া হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, শিশু পরিশোধন যেখানে করা হয় এখানে তাকে আটকে রাখা হচ্ছে, একটা দীর্ঘ সময় পর্যন্ত সে ওখানে থাকবে। আপনারা জানেন পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী, তার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি এমন কিছু একটা হয়েছে, সে ওখানে আছে, অথচ সে যখন অপরাধটা করেছিল তখন সে সাবালিকাও হয় নাই, একটা মেয়ে আবার নাবালিকা, মানে সরকারি দৃষ্টিতে সাবালিকা হয় নাই, মানে সরকারের দৃষ্টিতে কমপক্ষে 18 বছর হইতে হয়, যদিও এর আগে বহু মেয়ে বাচ্চা কাচ্চা পর্যন্ত জন্ম হয়ে গেছে। গ্রামেগঞ্জে গেলে আপনি খোঁজ নিলে দেখবেন প্রকৃত বয়স 16-17 বাচ্চা হয়ে গেছে বাচ্চার মা, কিন্তু আমাদের দেশের সরকারি আইনে এখনো নাবালিকা। চমৎকার চলছে। তো যাই হোক, এই যে ঐশী, সে যখন ছোট্ট বাচ্চা, মানে সরকারি আইনে সে ছোট্ট বাচ্চা, যদিও সে তার পিতা মাতাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। এই অপরাধ সে শিখছে কোত্থেকে? নাটক থেকে, সিনেমা থেকে, স্মার্টফোন থেকে। এখন আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ছোট বাচ্চার হাতে অগ্নিখণ্ড তুলে দেওয়া, আগুনের টুকরা তুলে দেওয়া হয় কেন? এক নাম্বার, এই যে অপরাধটা করেছে নিজে জেলখানাতে আছে, আর তার পিতামাতার পেরেশানির কোনো অন্ত নেই, হয় যাবজ্জীবন নতুবা তার ফাঁসির দণ্ড হবে, কোনো কিছু একটা হলো। এই বাচ্চাটা পড়াশোনা, ভবিষ্যৎ সব তো শেষ হয়ে গেল। কিসের কারণে? ছোট্টবেলার 5 মিনিট 10 মিনিটের জ্বালাতন থেকে বাঁচার জন্য মা যখন তার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিল, তখন সে নিজেই তার সন্তানের এই ভয়ঙ্কর পরিণতির ব্যবস্থা নিজেই করে ফেলেছিল। আপনি দেখবেন আমাদেরকে এই খবরগুলো পেপার পত্রিকা, অনলাইনে আমরা এগুলো দেখি। সন্তান ছোটবেলা থেকে এইগুলোর কারণে আরো বিভিন্ন রকমের বাজে অভ্যাসে অভ্যস্ত হচ্ছে। এমনকি এটা আমার চোখে দেখা, আমার জানাশোনা পরিচিত লোকদের কথা আমি বলছি। ছোট বাচ্চা যখন জন্ম নিয়েছে তখন সুস্থ স্বাভাবিক বাচ্চা, যতটুকু বয়স হলে বোঝা যায় বাচ্চারা সুস্থ, ততটুকু বয়সে সে পৌঁছেও গেছে। সে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা নয়, প্রতিবন্ধী বাচ্চা না, সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসেবে জন্ম নেওয়ার পরে যতটুকু সময় হলে ধরা পড়ে বাচ্চারা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, এতটুকু বয়সে গিয়ে বোঝাও গেছে সে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা নয়।
এই বাচ্চাটা পরবর্তীতে শুধুমাত্র স্মার্টফোনের কারণে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার মতো হয়ে গেছে। এটা আমার চোখে দেখা, আমার জানাশোনা লোকদের ভিতরে ঘটনা। বয়স হয়ে গেছে 7 বছর, এখনো পরিষ্কার কথা বলতে পারে না। 7 বছর বয়স বাচ্চারা এখনো কথা বলে না, বাকি সব কাজ করতেছে, কথা বলে না। তার চিকিৎসা করা হলো, ডাক্তারের কাছে নেওয়া হলো, ঢাকা স্কয়ারের মতো হসপিটালে নেওয়া হলো, বিভিন্ন রকমের ডাক্তার, কয়েক ধরনের ডাক্তার দেখানো হয়েছে তাকে। কোনো ধরনের কোনো অসুবিধা নাই। যে ধরনের অসুবিধা থাকলে বাচ্চার কথা বলতে অসুবিধা হয় বা বাচ্চা কথা বলে না, এই জাতীয় কোনো অসুবিধা তার মধ্যে নেই। ডাক্তাররা সর্বশেষ খুঁজে যেটা পেয়েছে, এই বাচ্চার বেশিরভাগ সময় কাটে স্মার্টফোন হাতে নিয়ে, মোবাইল দেখতে 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 ছোটবেলায় সে কথা বলতে অভ্যস্ত হয় নাই। ছোটবেলায় কথা বলবে মায়ের সঙ্গে, ছোটবেলায় কথা বলবে ভাই বোনের সঙ্গে, ছোটবেলায় কথা বলবার কথা বাবার সঙ্গে। বাবা মা, গত সপ্তাহে বলেছি, বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে সময় এবং সঙ্গ দেওয়া। ছোটবেলায় বাবা তার সন্তানকে সময় দেয় নাই, সঙ্গ দেয় নাই। বাচ্চা তার মতো করে বড়রা যেভাবে কথা বলে ওইভাবে কথা শিখে নাই। সারাদিন মোবাইল দেখছে, মোবাইলের কথা পরিষ্কার বুঝছে কি বুঝে নাই, কার্টুন দেখছে, এটা দেখছে, ওটা দেখছে, ওই কথাগুলো ওই রকম যেরকম শুনছে। সে এখন 7 বছর বয়স হওয়ার পরেও ওই ধরনের কথা বলে, তার কথা এখনো পরিষ্কার না। ডাক্তাররা বলছে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে স্মার্টফোন সম্পূর্ণ বন্ধ করেন। আপনারা পিতামাতা এই মোবাইল ফোন বন্ধ করেন, আপনারা বাটন সেট ব্যবহার করবেন। সে যতই কান্নাকাটি করুক, তার হাতে আর স্মার্টফোন দেওয়া যাবে না। যতদিন বন্ধ না করবেন, তার সঙ্গে দৈনিক কথাবার্তা না বলবেন, সে স্বাভাবিক কথাবার্তা বলবে না। আমাদের এখানে চিকিৎসা দেওয়ার মতো কিচ্ছু এটা নাই। অথচ এটা কোনো সাধারণ নেত্রকোনার ছোটখাটো ক্লিনিকের ডাক্তার না, বাংলাদেশের অন্তত উঁচু পর্যায়ের ডাক্তার যারা, বাংলাদেশে যারা সর্বোচ্চ পর্যায়ের ডাক্তার, তাদেরকে এটা দেখানো হয়েছে। এই জন্য মেরে ভাইও, ইসলামী শরীয়ত আমাদেরকে বহু আগেই বলেছিল, তুমি এমন ভাবে চলো, তোমার সন্তানকে এমন একটা পরিবেশ উপহার দাও, সন্তান যেন কখনোই তোমার মাধ্যমে কোনো গুনাহে অভ্যস্ত না হয়, কোনো ক্ষতিকর দুনিয়াতে, ইসলামের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে মন্দ কোনো বিষয়ে সে যেন তোমার মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠে না উঠে, এই ফিকির তোমার করা দায়িত্ব। এর ভিতরে 2 নম্বর একটা উদাহরণ বর্তমান জামানার উলামায়ে কেরাম আমাদেরকে এটা দিয়েছেন। এই জন্য স্মার্টফোনের মাধ্যমে পরকাল ইমান আমল আখলাক তো নষ্ট হবেই, এটার মাধ্যমে দুনিয়াতে সে অপরাধ প্রবণ হয়ে উঠবে, অপরাধী চিন্তা চেতনা নেওয়া বড় হবে, এমনকি দুনিয়াতে তার শারীরিক বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা এটাও লেখে পেপার পত্রিকাতে, ঘুমানোর সময় ফোনটা মাথার কাছে রেখে ঘুমাবেন না। ফোনটা মাথার কাছে রাখলে মাথায় বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। এটা একটা বিরাট শক্তিশালী জিনিস। আপনি চিন্তা করেন, এখানে ফোন করবেন এখন বসে, সেকেন্ডের ভিতরে এটার কানেকশন, যোগাযোগ হয় আমেরিকায়। সেকেন্ডের ভিতরে ফোনটা রিসিভ করলে আমেরিকার সঙ্গে হাজার হাজার মাইল দূরে একটা জায়গাতে আপনি কথা বলতে পারতেছেন। এটা কি সাধারণ কোনো বিষয়? সাধারণ ফ্যানের বাতাসের মতো মনে করলে হবে? এটা যদি সেকেন্ডের ভিতরে আমেরিকায় যোগাযোগ করতে পারে, তাহলে এটা আমার মাথার কাছে থাকলে এটা আমার মাথার ভিতরেও সমস্যা করতে পারে। এই জন্য এই জিনিস থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা চাই। যদিও বিষয়টা বেশ কঠিন এবং জটিল, আমরা নিজেরাও পারি না, কিন্তু এরপরও চেষ্টা করি, নিজে বলতে থাকি, অন্যদেরকে বলার পরে শোনার চেষ্টা করি। আল্লাহ হয়তো বা এক সময় কাউকে না কাউকে তৌফিক দিয়া দিবেন। একটা কথা বলার পরে শরীয়তের শতভাগ মানুষ এটার উপরে আমল করে না। গত সপ্তাহের আগের সপ্তাহে বললাম, বড় ছেলে পেলে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হবে না, এটা শরীয়তের দৃষ্টিতে ভয়ঙ্কর রকমের অপরাধ, কবিরা গুনাহ। যতক্ষণ এই হাফ প্যান্ট পরা থাকবে হাঁটুর উপরে, ততক্ষণ তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে। অথচ আমি এর পরেও দেখেছি এই মহল্লাতে আমার চোখের সামনে হাফ প্যান্ট পরা ছেলেরা রাস্তায় হাঁটাহাঁটি করতে বসে আছে, আমাকে দিকে দৌড় দিয়ে আড়ালে চলে গেছে। আমাকে ভয় পেয়ে লাভটা কি? জাহান্নামের শাস্তির নিয়ন্ত্রণটাকে আমার হাতে। আরে জাহান্নামের যে দারোগা, এর নাম হলো মালিক, মালিক দারোগা আমি। ওটা যদি আমি হইতাম তাহলে না হয় আমার আত্মীয় যারা চেনা জানা পরিচিত আছে, এদেরকে খাতির খুতির করে বন্ধ করে ফেলতাম জাহান্নামে, আমার লাগবে না, ঠিক আছে খাতিরের মানুষ ছেড়ে দেও, স্বজন পিতে না হয় আমি করতাম। কিন্তু জাহান্নামের ওই চাবিটা তো আমার কাছে না, ওটা মালিক দারোগার কাছে। ভয়ঙ্কর রূপে এক ফেরেশতা, এতটাই ভয়ঙ্কর, আল্লাহ নিজেই কোরআনে বলছেন গিলাজুন শাদীদ, এরা প্রচন্ড রাগী এবং কঠোর প্রকৃতির হবে। এদেরকে যে আদেশটা করা হবে এর বিন্দুমাত্র হেরফের করবে না। বলে আমার দলের হলে একে শাস্তি মৌকুফ করে দেওয়া হবে, আর অন্য দলের হলে সাধারণ রাস্তায় তার হলে একে ধৈরা জেলখানায় নেওয়া হবে। এই সিস্টেম আবার মালিক দারোগা সাহেবের কাছে নাই। ওখানে যা বলা হবে সেটাই করবে। এটা কিভাবে হয়? এই জন্য আমি যারা বলতে চাইতেছি, আমার কথা শতভাগ মানুষ মানবে, ওলামায়ে কেরামের কথা শতভাগ মানুষ মানবে, এটার কোনো ধরনের নিশ্চয়তা বা গ্যারেন্টি দেওয়া হয় নাই। শতভাগ কথা তো নবীজির কথাই তো মানে নাই, মানলে তো বহু লোক কাফের থাকতো না।
আবু জাহেল উতবা সাইবা মুসলমান হয়ে যেত না? কিন্তু মনে রাখতে হবে এই কথাগুলো কেন বলা হয়, ব্যাপকভাবে এই রোগে আক্রান্ত হওয়ার পরেও কেন এই কথাগুলো বলা হয়। এই কথাগুলো বলা হয় এই জন্য যে এখনো 5 বা 10% লোক এই কথাগুলোর উপর আমল করে। এখনো 5 থেকে 10% লোক এমন পাওয়া যাবে শরীয়তের যে বিধানটা যেখান থেকে সে শুনে ওটার উপরে আমল করবার চেষ্টা করে। এটা আমি নিজে এটার প্রমাণ। পয়লা বৈশাখী চলছে, মেলায় যাবে কে যাবে না, বাচ্চা খুব বিরক্ত করতেছে, আমাকে ফোন দিয়ে বলে হুজুর খালি একটু ঘুরে নিয়ে আসি। তার মানে সারাদিন যাই নাই, অথচ এই বাচ্চার মা আগে যাইতো পয়লা বৈশাখের মেলাতে চন্দ্রনাথের স্কুলে, এখন যায় না। বাচ্চাকে ঘুরে আনবে না কেনা আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা বলে আমাকে ফোন দেওয়া তো লাভ নাই, আমার ফোন দিলে আমি কি এটা বৈধ বলতে পারবো? যেটা নাজায়েজ এটা করতে হলে করে ফেলতে হবে, এই ফতোয়া জিজ্ঞেস করলে হবে না। আমাকে চলতে হয় জাহিরি অবস্থার উপরে, যেটা ডাইরেক্ট মাসলা আমাকে ওইটাই বলে দিতে হবে, বৈধ হলে বৈধ, অবৈধ হলে অবৈধ। এই জন্য কথাগুলো একেবারে বেকার না। আমি আপনি হয়তো বা আমল করতে পারি না, কিন্তু এখানে এমন লোক আছে যারা আমল করে, প্রত্যেকটা মজবাই এমন লোক থাকে যারা আমল করে, অথবা এমন লোক এখানে থাকে যারা এই মুহূর্তে আমল করতে পারতেছে না, মানসিকভাবে তৈরি না, পরিবেশ পরিস্থিতি পক্ষে না, কোনো কারণে, কিন্তু এক সময় না এক সময় এই যে বললাম এটা রেকর্ড হয়ে থাকে, এই রেকর্ডের ভিত্তিতে সে কোনো না কোনো সময় গিয়া আমল করবার চেষ্টা করবে, আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবেন। এই জন্য ইসলাম বলে, কোরআন বলে, শরীয়তের কথাগুলো পালন করতে পারো বা না পারো, এইগুলোকে শোনো, কখনোই এইগুলো শুনবো না, এইগুলো মানবো না, এইগুলোর বিরুদ্ধাচরণ করি, এটা করতে যাবে না। বিরুদ্ধাচরণ করতে গেলে মৃত্যু পর্যন্ত কখনোই আর তৌফিকই পাইবা না। আর কথা হলো ঠিক আছে হুজুর বলছেন, আমি এখানে শুনে গেলাম, হয়তোবা এক সময় আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়ে দিবেন। মেরে ভাইয়া 3 নম্বর একটা উদাহরণ দিয়েছেন ওলামায়ে কেরাম আমাদেরকে, একটা বাচ্চাকে, সন্তানকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এটার ভিতরে মূল যে বিষয়টা, যে কখনোই তার সামনে কখনো গুনাহের কাজ না করা, যাতে করে সে গুনাহে অভ্যস্ত না হয়। এর তৃতীয় একটা উদাহরণ দিয়েছেন ওলামায়ে কেরাম এভাবে, অনেক সময় এমন হয় সন্তান আরেকটু বড় হয়ে গেছে, ধরেন 7, 8, 10, 12 বছর হয়ে গেছে বা আরেকটু বড় হয়েছে, এই সময় সন্তানের এমন কিছু বাড়াবাড়ি করে যে তখন তাকে শাসন করা যায় কিন্তু কথা মানে না, তখন তার উপরে বিরক্ত হইয়া, অথবা কোনো কোনো সময় এমন হয় পিতামাতা পরস্পরের কোনো কারণে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলো, রাগারাগি হলো, তখন সন্তানের সামনে গালিগালাজ করা অথবা অশালীন কোনো শব্দ ব্যবহার করা, এটার মানেই হচ্ছে আমি সন্তানকে নিজে গালিগালাজ শিখিয়ে দিচ্ছি। শরীয়ত বলছে কখনোই ছোট সন্তানের সামনে পরস্পর কারো সঙ্গে ঝগড়া হলে, পাড়া প্রতিবেশী হতে পারে, নিজের কোনো কেউ হতে পারে, স্ত্রী হতে পারে, অথবা সন্তানের সঙ্গেই হতে পারে, যদি কখনো হয় নিয়ন্ত্রণ হারিয়ে রাগ করে সন্তানকে কখনোই কোনো ধরনের অশালীন বা অশ্লীল শব্দের মাধ্যমে গালিগালাজ করা যাবে না। তার সামনে অন্য কেউ এই গালিগালাজগুলো করা যাবে না। কেন করা যাবে না? শরীয়ত বলছে এখানে 1 নম্বর, এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। সিবাবুল মুসলিমি ফুসুকুন, ফিসক মানে একটা ভয়ঙ্কর রকমের অপরাধ ইসলামী শরিয়ার দৃষ্টিতে। গালিগালাজ করো এটা একটা অপরাধ বা কবিরা গুনাহ। 2 নম্বর, এতে করে যে অসুবিধাটা হবে, ওনারা বলছেন প্রকাশ্যে গালিগালাজ করলে 2 নম্বর যে অসুবিধাটা হবে, পিতা বা মাতা যিনি এই অশালীন শব্দ ব্যবহার করবেন, গালিগালাজের শব্দগুলো যিনি ব্যবহার করবেন, সন্তান তার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে। এই পিতা বা মাতার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ থাকবে না। সে যদি পিতার মধ্যে শ্রদ্ধা রাখতে চায়, তার শ্রদ্ধাটাকে ধরে রাখতে হলে তার সামনে এমন আচরণ করা লাগবে যাতে করে আমার গাম্ভীর্য ঠিকঠাক থাকে, আমাকে শ্রদ্ধা করার মতো যে আচরণ ওটা আমাকে করা লাগবে, আর নতুবা সন্তান এটা হারাবে, এতে করে ভবিষ্যৎ নষ্ট হবে। এবং 3 নম্বর একটা কথা আপনাদেরকে গত সপ্তাহে বলেছি, আমি ছোটবেলায় সন্তানকে যেটা দিব, সন্তান বড় হয়ে ওটাই আমাকে রিটার্ন করবে। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদানটা আমি যেমন দেব আমাকে ওরকম ভাবেই করে দেওয়া হবে। এখন ছোটবেলায় যদি আমি সন্তানকে গালিগালাজ করি, সন্তান এক সময় বড় হবে, এখন সন্তান আমার উপরে নির্ভরশীল, কিন্তু যখন আমি তার উপরে নির্ভরশীল হব, অসুস্থ হয়ে গেছি, বড় হয়ে গেছি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ঈদগাহে যাওয়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, আমার একজন সঙ্গী দরকার। ছোটবেলায় যদি আমি তাকে সঙ্গী করে আমার সঙ্গে নিয়ে আসি, এখন সে আমার উপর নির্ভরশীল, ভবিষ্যতে সে আমাকে সাথে করে নেওয়া যাবে। আর এখন আমি কথাই কথায় ছেদ করে উঠি, ওই যে গরম পানির ভিতরে তেল দিলে যেরকম ছেদ ছেদ করে উঠে, আমি পিতা হয়ে মাতা হয়ে একটা বাচ্চা ছোটবেলায় একটু বিরক্ত করলো, আমার সঙ্গে কোথাও যেতে চাইলো, আমি ছেদ ছেদ করে উঠলাম। মনে রাখতে হবে এটা কোরআন সুন্নাহর বহু আয়াত এবং হাদিস দ্বারা এটা বোঝা যায়, এই সন্তান যখন বড় হবে আর আমি আস্তে আস্তে বয়স হারিয়ে বৃদ্ধ হব, সন্তানের উপর নির্ভরশীল হব, এই সন্তান আমার সঙ্গে ছেদ ছেদ করবে। আমি ছেদ ছেদ দিলে সে আমাকে ছেদ ছেদ রিটার্ন করবে। এটা সাধারণ কথা। ডাক্তারের কাছে যাবেন, অসুস্থ হয়ে গেছেন, বললেই বিরক্ত হবে, কি হয় 2 দিন পরে খালি অসুখ হয়ে যায়, কি করবো, এটা অসুস্থকে নিজে হয়েছে আমি,
নিজে হই নাই। এই জন্য দুনিয়াতে যে যেমনটা করবে আল্লাহ পাকের সিস্টেম হলো তেমনটাই করা হয়। এখন যদি সন্তান আমার কাছ থেকে গালি গালাজ শুনে, এই সন্তান ভবিষ্যতে বড় হইয়া আমাকে গালি গালাজটাই ফেরত দিবে। এই জন্য কখনোই আমার কাছ থেকে গুনাহে যেন অভ্যস্ত না হয়। এটার অন্যতম একটা উদাহরণ হচ্ছে সন্তানকে সময় দেওয়া, সন্তানকে সঙ্গ দেওয়া। তার মতো বয়সের বাচ্চা যেই পরিমাণ সম্মান পাওয়ার অধিকার রাখে, তাকে সেই সম্মানটা দেওয়া। একজন বাচ্চা আমার চেয়ে বয়সে ছোট, এর মানে এই না যে তার কোনো রকমের সম্মান নাই। আচ্ছা ধরেন আমি 40 বছর বয়সে হলে 40 বছর বয়সী ব্যক্তির মতো খাবার খাই, 8 বছরের বাচ্চা কি আমার মতো সমান খাবে না কম খাবে? কিন্তু একেবারেই খাবে না। এটা কি হবে? 8 বছরের বাচ্চার তো একটা খোরাকি আছে। 8 বছরের বাচ্চা যতটুকু খায় ততটুকু তো দেওয়া লাগবে। আমি যেরকম 40 বছর বয়সী হলে 40 বছর বয়স ওয়ালার সম্মানটা আমি কামনা করি, আমার সন্তান যদি 8 বছর 10 বছরের হয়, 5 বছর 6 বছরের হয়, ওই বছরের একটা সম্মান তার পাওনা আছে, ওই সম্মানটা তাকে দিতে হবে। এই জন্য নবীজি বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদের উপরে ছোটদেরকে স্নেহ করে না, তাদেরকে ভালোবাসা দেয় না, নবীজি বলছেন এ তো আমার আদেশের উপরে বহালই নাই। এটা কোনো সাধারণ কথা না। নবীজি তার উম্মত থেকে অস্বীকার করে বসছেন সন্তানকে সময় সঙ্গ না দেওয়ার কারণে, সন্তানকে স্নেহ ভালোবাসা না দেওয়ার কারণে। এটা তার পাওনা, এটা তার অধিকার, এটা তাকে দিতে হবে। এই জন্য ছোটবেলায় যথাসম্ভব সারাদিনে যদি সময় পাওয়া যায়, সন্তানকে সময় দেওয়া চাই, তার সঙ্গে একটু গল্প গুজব করা চাই। সারাদিন সময় হলো না, আপনিও ব্যস্ত, সন্তানও ব্যস্ত, খাবারের সময় একসাথে বসে খাবার দাবার করে একটু গল্প গুজব করেন। সারাদিনে হলো না, রাত্রিবেলায় একটু বসেন, কাছাকাছি থাকে না, মোবাইলে একটু কথাবার্তা বলেন। সন্তান যেন আপনার বায় বাতাস পায়, আপনার একটু সঙ্গ, আপনার একটু কথা, আপনার গলার আওয়াজ, এটা যেন সে একটু শুনে, এটা তার পাওনা বা অধিকার, এটা তাকে দেওয়া চাই। তাহলে আপনি যখন বিছানায় পড়বেন, যখন নিঃসঙ্গতায় ভুগবেন, তখন আপনি দেখবেন যে নিঃসঙ্গ না, আপনার সন্তান কিছুক্ষণ পরে পরে আপনার কাছে আসে, আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। আর এখন আপনি সন্তানকে সময় দিবেন না, যখন আপনি একা বসে থাকবেন বড় হওয়ার পরে, হুইল চেয়ারে বা চেয়ারে, বেশি নড়াচড়া করবার সময় নেই। আপনি চাইবেন সন্তানের সঙ্গে 2 মিনিট কথা বলতে, কিন্তু সন্তান কাছে আসবে না, কারণ তাকে আগেই ছোটবেলাতেই দূরে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আপনি যদি কাছে রাখতে চান, ছোটবেলা থেকেই কাছে রাখা চাই। আর ছোটবেলা থেকে দূরে রাখলে বড় হয়ে সে দূরেই থেকে যাবে। এই জন্য আমার আজকের যে মূল কথাটা, এটা হচ্ছে আমাদের সন্তানদেরকে এমন একটা পরিবেশ দেওয়া চাই, যে পরিবেশ থেকে সে একটা দিন এবং সুষ্ঠু সুন্দর অবস্থা নিবে। কখনো কোনোভাবেই যেন সে আমার কাছ থেকে কোনো গুনাহের আসবাব বা উপায় উপকরণ নিতে না পারে, এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে সজাগ এবং সচেতন থাকা। আমাদের দ্বারা গুনাহ হয় না এমনটা না, যদি কখনো কোনো গুনাহের কাজ হয়েও যায়, এটা যেন সন্তানের সামনে না হয়, এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে সজাগ এবং সতর্ক থাকা চাই। আর সর্বোপরি সবচেয়ে কথা হচ্ছে, যেটা আমরা সবসময় দোয়াও করি, নিজেকে সদা সর্বদা আমল করতে পারি যতটুকু করলাম, কিন্তু অবশ্যই সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।